বাজার টাজার করা যাবে না মামা? পুলিশ আবার কিছু কবে নাকি? যাক, মার্কেট বন্ধ। ওকে, মানুষের খাইয়ে তো বাঁচতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কয়েকদিন ধরে গোপালগঞ্জের অবস্থা সারা দেশের মানুষই জানে, এবং দেশে কেন দেশের বাইরের প্রতিটা মানুষই জানে দেশের অবস্থা কিরকম বা গোপালগঞ্জের অবস্থা কিরকম। তো আমাদের কয়েকদিন ধরে বাসায় একদমই বাজার নাই। সত্য বলতে ঝামেলা যেদিন হচ্ছিল ওই দিনই বাজার করার কথা ছিল, তো ওই দিন তো আর আসলে হইলো না বাজার করা। কিন্তু এই কয়েকদিন তো বাইরে কারফিউ চলতেছিল, এবং যে নিউজগুলো দেখতেছিলাম যারাই বের হচ্ছিল তাদেরই যেভাবে হেনস্থা করা হচ্ছিল এরকম কিছু। যদিও এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমরা কোনো রকম হেনস্থা হয়নি, আমাদের বাসায় কেউ গিয়েও বিরক্ত করেনি, এবং আমরা যখন বের হয়েছি তখনও কেউ বিরক্ত করেনি। এখন কি রোডে নাই পুলিশ মুলিশ? মোটামুটি ফাঁকা তো আছে, দেখ চায়ের ওদিকে এত ফাঁকা কোনোদিন গোপালগঞ্জ দেখছিস? এই কুরিয়ার সার্ভিস ছাড় যেতে আমার সেই পার্সেলটা আসার কথা, কি আসার কথা সেই দিন আসার কথা যেদিন ঝামেলা হইলো, সেই ড্রেসটা ডেলিভারি না হোম ডেলিভারি। তো মানে ওই দিন তো হোম ডেলিভারি কি কোনো ছেলেদের ছাড়ছে নাকি? যে জ্ঞান জানো কয়দিন মোটামুটি লোকজন আছে, কি কইস? সত্যি বলতে আজকেও আমরা বাজারে আসতে চাচ্ছিলাম না, তবে আমার জায়ের ছোট ছোট বাচ্চা আছে, তো ওরা খুব বিরক্ত করছিল, ওদের খাবার শেষ হয়ে গেছে। ওরা আসলে বাইরের কিছু খাবার খায়, তো ওগুলো শেষ হয়ে গেছে, কয়েকদিন ধরে বাসায় খাবার নেই কোনো, ওরা খুব বিরক্ত করছিল। তাই আমি বললাম তাহলে চলো যাই দেখি কি অবস্থা বাজারে। অনেকে আবার ভাবতে পারেন তাহলে আমরা কেন বাজারে যাচ্ছি, ছেলেরা কোথায়? আমাদের বাড়িতে কোনো ছেলে মানুষ নেই, যারা জানে তারা তো জানে, আমরা শুধু মেয়েরাই থাকি। সত্যি বলতে কিছু নিউজ দেখে এবং কিছু মানুষের কথা শুনে মনে হচ্ছিল যে বাজারে যাওয়া একদমই ঠিক হবে না, হয়তো অনেক প্রবলেমে পড়তে পারি অথবা কোনো সমস্যা হতে পারে। কিন্তু বাজারে এসে আমার ধারণাটা একদমই পাল্টে গেল। আমরা যখন বাজার ঢুকতেছিলাম তখনই দেখতেছিলাম ওদিক দিয়ে হয়তো রোড একটু ফাঁকা ছিল, বাট যখন ঢুকলাম দেখলাম যে অনেক গাড়ি আছে, এবং প্রত্যেকটা বাজারের, আপনারা ফুল ভিডিওটা দেখেন, বাজারের প্রত্যেকটা দোকানই খোলা, প্রায় অধিকাংশ দোকানই খোলা। এত বড় একটা ঝামেলা হয়েছে, দুই একটা দোকান তো বন্ধ থাকবেই, একটু তো টহলে থাকবেই, পুলিশ আর্মি র্যাব এগুলো থাকবেই, এটা ধরার মধ্যে একদমই উচিত না ধরা। প্রত্যেকটা আপনি দেখেন, ফল বাজার থেকে শুরু করে মার্কেটেও আছে, লাস্টে মার্কেটে যাবো, মার্কেটও দেখতে পাবেন প্রত্যেকটা জিনিসই খোলা। বাজার মোটামুটি স্বাভাবিক, যাক আলহামদুলিল্লাহ। মাছ বাজারও তো খোলা, সবই তো খোলা। আমার এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে মোটামুটি বাড়িতে বসে যারা ভাবতেছেন যে বাজার একদমই বন্ধ, বাইরে গেলে এখনো পুলিশ কিছু বলতিছে বা কিছু করতেছে, এর জন্য হাত পা গুটিয়ে বাড়িতে বসে আছেন কাজকর্ম বাদ দিয়ে বা বাজার করা বাদ দিয়ে, তাহলে অবশ্যই তারা বাজারে যেতে পারেন, কোনো প্রবলেম নেই, এবং প্রত্যেকটা দোকান খোলা। এবং আমি পুরো শহরটাই তো ঘুরলাম, এক জায়গায় কোনো পুলিশ আর্মি র্যাব সেরকম কোনো টহলে দেখলাম না। দু একটা গাড়িতে যাচ্ছে আসতেছে, তারা তো এইটুকু টহল দিবেই, কারণ এত বড় একটা ঝামেলা মিটলো মাত্র, এইটুকু তো তারা থাকবে, কোনো ঝামেলা নেই। এবং যারা ব্যবসা প্রতিষ্ঠানে এখনো ফিরতেছেন না তারাও ফিরতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ফল বাজার থেকে শুরু করে সবজি বাজার, মাছ বাজার, মার্কেটে সব জায়গায় ঢুকলাম, সব জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ একদমই স্বাভাবিক। এবং এমনটা না যে মার্কেট নতুন করে খুলছে দেখে সবকিছুর দাম বেশি হবে, এমনটাও না। এবং রিক্সাওয়ালা মামারাও বের হয়েছে, তারাও, আমার একটা রিক্সাওয়ালা মামার সাথে কথা হলো, বললো যে আমরা সকাল থেকেই স্বাভাবিকভাবেই চলছি, মানে একদম ভোর থেকে না, 10টা 11টা থেকে চলতেছে, তারা কোনো প্রবলেম হয়নি। এবং তাদের, শুধু তাদের না, কোনো সাধারণ মানুষেরই কোনো প্রবলেম হচ্ছে না একদম বাজারে ঘাট বেরোতে, কোথাও বেরোতে। আমরা তো এটা শুনেছি যে কোনো পুরুষ মানুষ, আসলে আমরা মেয়ে দেখে হয়তো বের হয়েছি, পুরুষ মানুষ বের হইলে প্রবলেম করে, রাস্তাঘাট থেকে ধরে নিয়ে যায়, এরকম কিছুই না। কারণ বাজারে গিয়ে দেখলাম সবই তো পুরুষ মানুষ, ব্যবসা তাহলে কে করবে? মহিলা করবে? প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানেই তো লোকজন বসে আছে, এবং বাজার করতে অনেকেই গিয়েছে। গতকালকে কিছু নিউজ দেখছিলাম যে বের হইলে ছেলে পেলেদের ধরে নিয়ে যায়, অথবা মুরব্বীরা বের হইলে তাদেরও ধরে নিয়ে যায়। আমি জানি না এরা কতটা সত্য কতটা মিথ্যা, তবে নিউজ দেখেছিলাম, তাহলে নিউজ যখন দেখেছি অবশ্যই সত্যি হয়েছে, না হলে নিউজ কেন করবে? যাই হোক, ওগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তবে আজকের দিনের আপডেট এটা বলতে পারি যে একদম স্বাভাবিক আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এক্সামও হচ্ছে, যারা হচ্ছে এক্সাম দিচ্ছ তারা রেডি হয়ে যাও। আমি তো রিল্যাক্স করতেছি যে এক্সাম হয়তো হবে না, বাট এক্সামগুলোও তাহলে হচ্ছে। সত্যি বলতে আমি নিজেও একটু আতঙ্কে ছিলাম লাস্ট এক্সামটা যেভাবে দিয়েছি, এবং ওই দিন যেই ঝামেলা হচ্ছিল, এবং এই 2-3 দিন যতগুলো ঝামেলা শুনেছি, যত নিউজ দেখেছি, আপডেট দেখেছি, এগুলো শুনলে সবারই ভয় লাগে, বের হতেও ভয় লাগে। এই জন্য আমরা সত্যি বলতে একটু ভয়ে ভয়ে বের হয়েছিলাম, কিন্তু বাইরেটা একদম স্বাভাবিক। এবং গতকালকেও প্রবলেম ছিল, আমার মেজো যা গতকালকে বের হয়েছিল, তো ওনাকে কিছুই কিনতে পারেনি, এবং একটু অন্যরকম প্রবলেম হয়েছিল। যাই হোক, ওগুলো নিয়ে কথা না বলি। সো এর আপডেট স্বাভাবিক আলহামদুলিল্লাহ, আবার সবাই সাধারণ জীবনে ফিরতে পারতেছে। গোপালগঞ্জের মানুষজন, প্রত্যেকটা মানুষ স্বাভাবিক জীবনে ফিরুক, সেটাই চাই, সে যেখানকারই হোক, আমাদের এখানের হোক বা অন্য কোথাও হোক। এতটা ঝামেলা গ্যাঞ্জাম কেউই পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা, বর্তমানে সব জায়গার এক্সাম চলতেছে, হচ্ছে ইন্টারের এক্সাম চলতেছে, ডিগ্রি এক্সাম চলতেছে, অনার্সদেরও মনে হয় চলতেছে, সব মিলিয়ে একটা মনে করেন যে পরীক্ষার সিজন বলতে পারেন, এরকম একটা অবস্থা। এই সময়ে এত ঝামেলা ঝঞ্ঝাট, আসলে শিক্ষার্থীদের অনেক প্রবলেম হয়ে যায়। একটা পরীক্ষার যদি গ্যাপ পড়ে যায়, ওই সময় আর পড়াশোনাটা হয়, এটাই বাস্তব। একাধারে পরীক্ষাটা হয়ে গেলে, ডেট বাই ডেট হয়ে
হয়ে গেলে সমস্যা হয় না, একদম ঠিকঠাক পড়াশোনা হয়, এক্সামগুলো ভালো হয়। তবে যদি যে কোনো কারণে যদি এক্সামগুলো গ্যাপ পড়ে যায় তখন ওই পড়াশোনায় আর মন মানসিকতা ঠিক থাকে না। দেশের অবস্থা যদি এরকম থাকে, এলাকার অবস্থা যদি এরকম থাকে যে বাড়ি থেকেও থাকতে পারবে না, প্রবলেম হবে, বাইরে বের হতে পারবে না, তাহলে কখনোই মন মানসিকতা ভালো থাকে না, পড়াশোনাও ঠিক মতো হয় না। তবে এখন এটা বলতে পারি যে গোপালগঞ্জ এখন আলহামদুলিল্লাহ একদম স্বাভাবিক আছে। তাই সবাই সবার কর্মসংস্থানে ফিরতে পারেন এবং যে যা করেন সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকটা জ্ঞানের কথা বলে ফেলছি এবং বক বক করতে করতে আমাদের এদিকে বাজার করাও শেষ হয়ে গেছে। বাজার বলতে আমাদের কিছু সবজির দরকার ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বাচ্চাদের খাবার দাবার, যেগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। চারপাশটা দেখলে আপনারাই বুঝতে পারবেন যে আসলে কতটা স্বাভাবিক হয়েছে। সো ভিডিওটা এখানে আজকে শেষ করব। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, মানে